হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অনুস ব্লগ। আশা করি তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সকলে খুব ভালো আছো এবং সুস্থ আছো। আমরাও অনেক অনেক ভালো আছি। তো আজকে হচ্ছে বুধবার আর এখন ঘড়িতে সময় হয়েছে সকাল 8:30। তো ব্লগের শুরুতেই বড়দের আমার প্রণাম জানাই আর ছোটদের বুক ভরা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। তো চলো সকাল থেকেই ব্লগটা শুরু করলাম, আশা করি তোমাদের ভালো লাগবে। তো আমি এসেছি মায়ের বাড়ি, বেশ কয়েকটা দিন হয়ে গেল। তো আজকে হচ্ছে বুধবার, তো আজকে বাড়ি ফিরবো না ভাবছি, আগামী দিন বাড়ি ফিরবো। তো যাই হোক, এখন ঘড়িতে সময় ওই 8:30 মতো বাজে আর আজকে সকাল সকালই স্নানটা সেরে নিলাম। আর মামামের কয়েকটা জামা কাপড় ছিল, সেগুলো সার্ফ জলে কেচে এই যে ছাদে এসেছি এখন মেলে দিতে। আর ওদিকে দেখো আমার মামাম আমার পিছু পিছু এদিক ওদিক ঘোরাঘুরি করছে ছাদের মধ্যে। আর এদিকটাতে আমার মা বড়ি দিচ্ছে, এটা হচ্ছে ডালের বড়ি। তো প্রথমে মা কিছুটা বড়ি দিল, তারপরে আমি এখন বড়ি দিচ্ছি। তো আমি বড়ি দেব ওই জন্য একটু সকাল সকালটা স্নান করে নিলাম, কারণ এই সব কাজ তো স্নান করে করতে হয়। তো এই বড়িগুলো না আমি নিয়ে যাব। তো আজকে এই যে বড়ি দিচ্ছি ওই জন্য যে আমি কালকে চলে যাব বাড়ি, তো ওই জন্য আজকে বড়িটা দিচ্ছি, শুকিয়ে যাবে তো এগুলো তুলে তখন আমি নিয়ে যেতে পারবো। আর জানো তো এইভাবে বড়ি দিতে বেশ ভালোই লাগে। তো এটা হচ্ছে একদম ঘরের কালো কলাইয়ের বড়ি এটা। আর এই বড়ি খেতে তো ভীষণ ভালো লাগে। আমার বড়ি দেওয়া হয়ে গেছে। তো তারপরে দেখো মা রান্না বসিয়েছে। তো একটু সকাল সকালে রান্না বসাতে হয় আমার মায়ের বাড়িতে, কারণ আমার ঠাকুমা ঠাকুর বাবা না একটু তাড়াতাড়ি ভাত খাওয়া দাওয়া করে, মানে দুপুর 12টা বাজলে ওনাদেরকে ভাত দিতে হয়। তো ওই জন্য মাকে বললাম যে মা তুমি রান্না বসিয়ে দাও, আমি বড়ি দিচ্ছি। তো আমার ছাদে বড়ি দেওয়া হয়ে গেছে আর মাকে সব ঠিকঠাক করে দিলাম। তো আজকে না চিকেন হবে, আমি থাকবো না, আমি আগামী দিন চলে যাব, ওই জন্য বাবা আজকে চিকেন নিয়ে এসেছে। তো মাকে চিকেনটা একদম ধুয়ে পরিষ্কার করে দিলাম, তারপরে পেঁয়াজ লঙ্কা একটা টমেটো কেটে দিলাম, মশলাপাতিও রেডি করে দিলাম। তারপরে চলে এসেছি আবারও ছাদে, মামামকে আজকে ছাদে স্নান করালাম, কারণ আজকে রোদের সেরকম তেজ নেই, একদম মেঘলা মেঘলা হয়ে আছে। আজকে বড়ি দেব ওই জন্য মনে হয় মেঘলা মেঘলা হয়ে আছে। তো যাই হোক, এই যে ছাদের মধ্যে মামামকে স্নান করিয়ে দিলাম আর জামা প্যান্ট পরিয়ে একদম রেডি করে দিচ্ছি। আর এখানে না নিচে একটুও রোদ নেই, না আমাদের আঙিনাটার চারিপাশে এই যে গাছপালাতে ভর্তি, তো নিচে একটুও রোদ আসেই না, ওই জন্য সবসময় ছাদেই থাকতে হয়। মানে আমি মামামকে নিয়ে বেশিরভাগটা সময় এই ছাদেই থাকি, আর নিচে একটু রোদ নেই ওই জন্য। তো দেখো এটা হচ্ছে কুলের গাছ, এটা হচ্ছে আপেল কুলের গাছ। তো আমি আসবো আসবো বলে বাবা এই 4টে মতো রেখেছে, তো আবার ঢাকা দিয়ে, মানে এত পাখির অত্যাচার যে পাখিতে খেয়ে নিচ্ছে। তো মানে একটা নেট কিনে পুরো গাছটা না ঢেকে দিতে হবে, তবেই কিন্তু কুল খেতে পাওয়া যাবে। এই গাছটিতে অনেক কুল ধরেছিল, তো ওই যে আমি একটু আসতে দেরি করেছি এখানে, তো বাবা এই 4টে মতো আমার জন্য কুল রেখেছে। আমার জন্য বলবো না, আমার মেয়ের জন্য, কারণ আমার মেয়ে এই কুলগুলো খেতে ভীষণ ভালোবাসে। তো একটা কুল আগের দিন পেরেছিলাম, ওটা বেশ পেকেছিল, মামামকে দিয়েছিলাম, আর এই 4টে মতো রয়েছে। তো আজকের দিনটা থাকুক, আগামী দিন এই কুলগুলো পেরে নেব। তো এই কুল শেষ হয়ে গেছে, 4টে মতোই রয়েছিল। তো এই যে দেখো আবারও ছাদে চলে আসলাম, মানে বড়িগুলো কেমন হয়েছে সেটাই দেখতে এসেছি। এখন ওই 2টো বাজে, তো আজকে খুব একটা রোদ নেই, রোদ থাকলে না বড়িগুলো একদমই শুকিয়ে যেত। এই যে দেখো ভেতরটা এখনও কাঁচা হয়ে আছে, আমি দেখছিলাম যে বড়িটা কেমন হয়েছে, মানে শুকিয়েছে কতটা সেটাই দেখছিলাম তুলে তুলে। এই যে ভেতরটা এখনও কিন্তু কাঁচা হয়ে আছে, উঠছে না, এই যে লেগে রয়েছে। তো আজকে তো থাকবে, কালকে একটু রোদ দিয়ে তারপরে এগুলোকে তুলে নিতে হবে। এই যে এতটা পরিমাণে বড়ি দিয়েছি, আর এগুলো না আমি একদম ছোট্ট ছোট্ট করেছি, মানে ভাজা খাওয়ার জন্য, মোটা মোটা করিনি। তো এগুলো আমি নিয়ে যাব। কি গো? হুম হুম মামাম এদিকে এই যে আঙিনার মধ্যে খেলা করছে, একটা ছোট্ট লাঠি নিয়েছে। তো মামাম না একটা বিড়াল ছানা দেখেছে, ছোট্ট একটা বাচ্চা, তো সেটাকে না তাড়িয়ে তাড়িয়ে বেড়াচ্ছে আর বলছে ম্যাও ম্যাও। তো যাই হোক, তারপর দেখো চলে এসেছি মাঠে। তো এখন ঘড়িতে ওই 3:30 মতো বাজে, মাঠে এসেছি। মা এসেছে, বোন এসেছে, আমি মামাম, আমরা এই 4জন মিলে এসেছি লঙ্কা তোলার জন্য। তো একটা বিয়ে বাড়ি আছে, তো সেখানে লঙ্কার অর্ডার দিয়েছে। তো মা লঙ্কা তুলতে আসছিল, তো আমি তারপরে মামাম বোন বললাম যে যাবো একটু ঘুরে আসবো। তো এই যে চলে এসেছি, আর মামামকে এখানে দাঁড়িয়ে কয়েকটা ছবি তুলে নিলাম। এই সর্ষে ফুলের মধ্যে দাঁড়িয়ে ভাবছিলাম যে মামামের একটা ছবি তুলবো।
আর সর্ষে ফুলগুলো দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে। তো মামামকে বেশ কয়েকটা সর্ষে ফুলের মধ্যে দাঁড়িয়ে ছবি তুলেছি। তো এই যে দেখো এই জমিটাতে কত সুন্দর সুন্দর শাক হয়েছে। এই শাকটা সবথেকে বেশি সুন্দর লাগছে দেখতে। এই যে দেখো পুরো জমিটাই হচ্ছে শাকের জমি। তো এখন আমরা যাচ্ছি লঙ্কার জমি। এই যে চলে এসেছি, আর আমি একটা আলের উপরে বসে আছি, আর আমার বোন ওই সাইডে আছে। তো মামাম কীভাবে আস্তে আস্তে হেঁটে হেঁটে ওর মাসির কাছে যাচ্ছে দেখো। আমি তো ভাবছিলাম মামা মনে হয় পড়েই যাবে, তো ও খুব সুন্দরভাবে নিজেকে ব্যালেন্স করে এই ছোট্ট রাস্তার মধ্যে দিয়ে চলে গেল ওর মাসি বোনের কাছে। আর এই যে দেখো মা লঙ্কা তুলছে। তো ওই যে বললাম একটা বিয়ে বাড়ি আছে, তো লঙ্কার অর্ডার দিয়েছে বাবাকে, ওই জন্য ওই বেশি তুলবে না, মানে যতটা পরিমাণ অর্ডার দিয়েছে সেই মতো লঙ্কা তুলে আমরা বাড়ি চলে যাব। তো ওদিকে দেখো বোন লঙ্কা তুলছে, আর এদিকে আমার মাম্মাম একটা জায়গা নিয়েছে, তো সেটাতে ও সর্ষে ফুলগুলো তুলছে। আমি বলছিলাম যে মাম্মাম এগুলো নিয়ে তুমি কি করবে, এই সর্ষে ফুলগুলো নিয়ে? তো বলছে আমি শাক তুলছি আর এগুলো বাড়ি গিয়ে রান্না করব। তো এরকমটা বলছে, আর নিজের মনে মনেই দেখো এই সর্ষে ফুলগুলো তুলে একটা জায়গার মধ্যে জড়ো করছে। এই যে দেখো। এখন অনেকটাই বেলা হয়ে গেছে, মানে বেলা গড়িয়ে গেছে, সূর্য ডুবো ডুবো হয়ে গেছে। তো মামামকে যে সোয়েটার প্যান্ট পরিয়ে দিলাম, আমি হাতে করে নিয়ে এসেছিলাম যে মাঠ থেকে আসতে হয়তো একটু বেলা হয়ে যাবে। তো একটা সোয়েটার আর প্যান্ট নিয়ে এসেছিলাম যে শিশির পড়বে, তো মামামকে এই যে সোয়েটার আর প্যান্টটা পরিয়ে দিলাম। তো এবার বাড়ি চলে যাব, মাদের লঙ্কা তোলা হয়ে গেছে, তো এবার বাড়ি চলে যাব। তো এখন বাড়ি চলে এসেছি, বেশ কিছুক্ষণ হলো বাড়ি চলে এসেছি। আর এই যে এতটা পরিমাণে লঙ্কা তোলা হয়েছে, এই যে এই ব্যাগটাতে রয়েছে এক ব্যাগ মতো, আর এটাতে রয়েছে কিছুটা। তো ওই যে বিয়ে বাড়িতে নিয়ে যাবে। তো বাবা লঙ্কাগুলোকে এই যে মেঝেতে নামিয়ে নিয়েছে, আর এখান থেকে না পাকা লঙ্কাগুলো তুলে নিচ্ছে, কারণ পাকা লঙ্কাগুলো তো নেবে না, বিয়ে বাড়িতে দিয়ে আসবে। তো এই যে একদম ওজন করে ওদের জন্য একটা ব্যাগে রেখে দিচ্ছে, ওনারা এসে নিয়ে যাবে। তো বাবা এদিকে সব কিছু ঠিকঠাক করে রেখে দিচ্ছে। তো এই মেশিনটা হচ্ছে ছোট্ট মেশিন, 15 কেজির বেশিটা ধরে না, 15 কেজির মতো এই মেশিনটাতে মাল ধরে। তো আমার মামামকে একটু এই মেশিনের উপরে দাঁড় করাছিলাম যে মামামের এখন ওজন কত একটু জানবো বলে, তাই এত পরিমাণে দুষ্টুমি করছে, মেশিনের ওপর কিছুতেই চাপতেই চাইছে না। আর এই যে এখানে না ঠিকঠাকভাবে বোঝাও যাচ্ছে না, যে ও দাঁড়াচ্ছে না, নড়াচড়া করছে, ওই জন্য বোঝাও যাচ্ছে না যে কত কেজি হয়েছে মাম্মাম। এত পরিমাণে দুষ্টুমি করছে, কিছুতেই ওকে দাঁড় করানোই যাচ্ছে না। মা বাবা ওকে জোর করে দাঁড় করানোর চেষ্টা করছে, আর এই যে দেখো নিচে নেমে চলে আসছে। আর এইদিকে দেখো গ্যাসে আমি একটু পায়েস বসিয়েছি, কারণ মামামকে খাওয়াবো। তো মামামকে খাওয়াবো ওই জন্য পায়েসটা বসালাম, একটু বেশি করেই দিয়েছি, কারণ আমি বোন একটু মানে সবাই মিলে একটু খাওয়া হবে। তো মামামের জন্য একটু আগেই তুলে রাখবো চিনি ছাড়া, তারপরে আমাদের জন্য চিনি দেব। তো ওদিকে পায়েসটা হচ্ছে, আর এদিকে দেখো আমার মাম্মাম কি করছে, তার মাসিমণির সঙ্গে এখন একটু লেখাপড়া করছে, মানে আঁকিবুকি করছে। ওর মাসিমণি পড়াশোনা করছে, ওটা দেখে দেখেই কিন্তু ও পড়াশোনা করছে। আর পেনটা ধরেছে কত সুন্দরভাবে দেখো, অনেক বাচ্চা দেখেছি এইভাবে, কিন্তু এই বয়সে পেন ধরতেই পারে না। আর আমার মামাম দেখো ওর মাসিমণি একবার দেখিয়ে দিয়েছে যে এইভাবে কলমটা ধরতে হয়, আর ও কত সুন্দরভাবে কলমটা ধরে লিখছে, দেখে মনে হচ্ছে কতই না পড়াশোনা করছে। আর পেনটা ধরা দেখতে আমার সব থেকে বেশি ভালো লাগছে। আমি মামামকে জিজ্ঞাসা করছিলাম মামাম তুমি কি করছো, তো বলছে আমি অনুমার্জিত লিখছি। আমার মাম্মামের নাম হচ্ছে অনুষ্কা, তো ওকে শর্টকাটে অনু বলে ডাকি। তো ও বলছে আমি অনু লিখছি। তো হাতে পায়ে তারপরে হাঁটুতে খাতাতে সব জায়গাতেই মানে আঁকিবুকি করতে খুব ব্যস্ত। ছোট বাচ্চারা আসলে না একটা মাটির জিনিসের মতো, তুমি মাটিটাকে যেভাবে গড়বে, তুমি যেমন তৈরি করবে তেমনটাই হবে। তো সেরকমই হচ্ছে একটা ছোট মেয়ে বা বাচ্চা। তো মামামকে দেখো আমি কিন্তু ওকে কিছুই বলিনি যে এইভাবে লিখতে হয়, পড়াশোনা করতে হয়, ওর মাসিমণি দেখে কিন্তু ওই সবগুলো করছিল। আর বাচ্চারাও কিন্তু মানে নিজের চোখে দেখে অনেকটা শেখে, কোনো কিছু শেখাতে হয় না। তো যাই হোক, এটা হচ্ছে তার পরের দিন সকালবেলায়। তো আমরা এখন বাড়ি চলে যাচ্ছি। তো বাবা এই যে আমাদেরকে রেখে আসছে।
জানো তো এই সময়টা না সত্যি খুব একটা খারাপ লাগে, যখন মায়ের বাড়ি থেকে আমার নিজের বাড়ি চলে যায় এতটা মন খারাপ করে না কি বলবো। তো যাই হোক, এটা আমার জীবনে নয়, এটা প্রত্যেকটা মেয়ের জীবনে এরকম দিন আসে, তাই না? যে বাপের বাড়ি থেকে শ্বশুর বাড়ি যাওয়ার সময় যে কতটা কষ্ট হয়। তো যাই হোক, মা বোন সবাইকে বিদায় জানিয়ে এই যে এখন বেরিয়ে পড়েছি। আর আমার মামাকে দেখো কি সুন্দর টোটোতে বসে আছে, আমি যে ওকে একটু ধরতে যাইছি তো ধরবে না। তো যাই হোক, টাটা, চলো দেখা হবে নেক্সট কোনো একটা ভ্লগে, তোমরা ভালো থেকো।